মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণ জোরদারের পর ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আব্দুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি করতে থাকে, তবে সেটি যুদ্ধবিরতির লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে বিবেচিত হবে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে তেহরান। ইরানের দাবি, হরমুজ প্রণালীর আশপাশে দেশটির বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোর উপর মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরে যাওয়া আসার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন আন্তর্জাতিক জাহাজে চলাচলে তারা বাধা দিচ্ছে না। তবুও অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা বাড়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে হরমুজ ও লোহিত সাগর এই দুই কৌশলগত জলপথ বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা অবরোধ আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বিঘ্নিত করতে পারে। ইতিমধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি না হওয়ায় অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 উপরে উঠে গেছে। ব্র্যান্ড ক্রুডের দাম 7% বেশি বেড়ে $102 কাছাকাছি পৌঁছেছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও $104 বেশি লেনদেন হয়েছে। এছাড়া তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। ইউরোপের কয়েকটি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং আয়ারল্যান্ডে দেশব্যাপী বিক্ষোভের পর সরকার জরুরি বৈঠক ডেকে পেট্রোল ও ডিজেলের উপর কর কমানোর বিষয় বিবেচনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন। ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে এমন তথ্য তিনি শুনেছিলেন বলে বিষয়টি সরাসরি বেজিংকে অবহিত করেন। তার দাবি, জবাবে শি জিনপিং আশ্বস্ত করেছেন যে চীন এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর আগের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছিল, চীন উন্নত অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।